বামা খেপা বাবার প্রধান সহচর ছিল বনের শিয়াল কুকুর। খেপা ডাকা মাত্রই চারদিক থেকে শিয়াল কুকুরেরা দলে দলে খেপার সামনে হাজির হতো। খেপা তাদের যখনই যে কাজ করতে বলতেন, শিয়াল কুকুরের দল অনুগত্য ভৃত্যের মতোই তখনই তা পালন করত। যতদিন তার ছোট ভাই রামচরণ বেঁচে ছিলেন, ততদিন ভক্তদের দেওয়া অর্থ তিনি গ্রহণ করতেন, কারণ তিনি তার অক্ষম ভাইকে সাহায্য করতেন। কিন্তু রামচরণের মৃত্যুর পর কেউ তাকে কিছু দিতে এলে খেপা ছুঁড়ে তা ফেলে দিতেন। একদিন কয়েকজন ভদ্রলোক বামাচরণের কাছে এসে বললেন, দেখুন, এখনকার সাধু সন্ন্যাসী মাত্রই ভণ্ড, এই জন্যে আমরা তাদের ভক্তি ও শ্রদ্ধা করি না। বামদেব বললেন, ভণ্ডামি থেকেই অকৃত্রিম সাধুতা আসে। এই বলে তিনি একটা গল্প শুরু করলেন। এক রাজার বাড়িতে এক মেথর ও মেথরানি ছিল। তারা বিষ্ঠাগার পরিষ্কার করত। মেথরানি ছিল খুবই সতী সাধী এবং পতিব্রতা। সে স্বামীর মুখে একটু মলিনতা দেখলেই একেবারে কেঁদে কুটে আকুল। একদিন মেথর শৌচাগার পরিষ্কার করতে করতে রানীকে দেখতে পায়। রানীর সেই অসামান্য রূপ লাবণ্য দেখে মেথর এমন পাগল হয়ে যায় যে বাড়িতে পৌঁছে সে কেবল বলতে থাকে, এমন স্ত্রী যার সেই ভাগ্যবান। এদিকে মেথরানী স্বামীর মনের অভিপ্রায় বুঝতে পেরে দুর্জয় সাহসে ভর করে রানীর কাছে এসে নিজের স্বামীর দুরাকাঙ্ক্ষার বিষয় জানালো। সব শুনে রানী তো হো হো করে হেসে বললেন, এতে আর আপত্তি কি? তোমার স্বামী যদি আমার রূপ লাবণ্য দেখে সত্যিই পাগল হয়ে থাকে, তবে যেভাবেই হোক তার আশা পূরণ করা আমার কর্তব্য। দয়াই রাজধর্ম। কিন্তু তোমার স্বামীকে একটা কাজ করতে হবে। ছাই ভস্য মেখে সন্ন্যাসী সেজে রাজবাড়ির কাছে এসে বসতে হবে, কারণ সন্ন্যাসী ছাড়া পরপুরুষের মুখ আমি প্রকাশ্যে দেখব কেমন করে? মেথরানী রানীর কথা তার স্বামীকে গিয়ে বলল। মেথর এ কথা শুনে আহ্লাদে আটখানা হয়ে উঠল। সে তক্ষুনি ছাই ভস্য মেখে সন্ন্যাসী সেজে রাজবাড়ির সামনে গিয়ে বসল। পরদিন এই নবীন সন্ন্যাসীকে দেখবার জন্য শত শত লোক এসে হাজির হলো এবং সকলে অতি ভক্তিভরে তার পদধূলি গ্রহণ করতে লাগল। ক্রমে রাজার কানেও এই অপূর্ব সন্ন্যাসীর কথা গেল। তিনিও নিজে এসে সন্ন্যাসীর পদধূলি গ্রহণ করলেন। এরপর বন্ধ্যারানী গভীর রাতে একাকিনী এই সন্ন্যাসীকে দেখবার জন্যে এবং তার নিকট বর প্রার্থনার জন্যে রাজার কাছে ইচ্ছা প্রকাশ করলেন। রাজা হৃষ্টচিত্তে রানীর কথায় সম্মতি দিলে রানী সর্ববিধ রত্নালঙ্কারে ভূষিতা হয়ে সাক্ষাৎ অপ্সরীর মতো সন্ন্যাসীর কাছে হাজির হলেন। রমণীর যে মোহিনী মূর্তি দেখে একদিন যোগীবর মহাদেবেরও যোগভঙ্গ হয়েছিল, সেই মোহিনী মূর্তি সামনে পেয়েও সন্ন্যাসীর হৃদয়ে বিন্দুমাত্র দুর্বলতা এলো না। রানী বললেন, এই যে আমি তোমার সামনে এসেছি, তোমার যা ইচ্ছা তা আমাকে বলতে পারো। এই কথা শুনে সন্ন্যাসীরূপী মেথর বললে, মা, তোমার জন্য আজ আমার দিব্য জ্ঞান হয়েছে, আর আমার কোনো ভোগ বাসনা নেই। সামান্য মেথর আমি। সারাদিন বিষ্ঠা পরিষ্কার করে আমার দিন কাটত। এই ভণ্ডামিতে যখন এত সম্মান, না জানি খাঁটি সন্ন্যাসী হলে লোকে আমাকে কত না সম্মান করবে। এই বলে মেথর শ্রী ভগবানের চিন্তাতেই সারা জীবন উৎসর্গ করে দিল। সে আর সংসারে প্রবেশ করল না। বামা খেপার কাছে উপস্থিত লোকেরা সেই থেকে আর কোনোদিন সাধুদেরকে ভণ্ড বলে উপহাস আর বিদ্রূপ করতেন না। একদিন রাত প্রায় 7:45 বাজে। এমন সময় একজন মুক্তার কোনো কাজে কলকাতা থেকে এসেছিলেন। কলকাতা থেকে ভালো ভালো সুখাদ্য দ্রব্য, বোতল ভরা মদ নিয়ে বামা খেপার কাছে এলেন এবং পাগলের সেই রুক্ষ ভাব দেখে বললেন, বাবা প্রণাম, আজ যে বড় রেগেছেন দেখছি। বামাচরণ বললেন, কেউ মুক্তারবাবু নাকি? দেখো না বাবা, শালারা যেন আমাকে কি পেয়েছে, শুধু শুধুই বকাচ্ছে। আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে অত বেদ বেদান্তর কথা কেন বলাচ্ছে বাবা? কি অন্যায় দেখো দেখি। আমি বাজে খাটুনি খাটতে রাজি নই। যাতে রস নেই, প্রাণ ভরে না, সেই নিরস তত্ত্বের প্রয়োজন কি? তারা বলো আর কাঁদো,
সব পথ পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মুক্তার বাবা, এমন ধরাচুড়ো পরে কোত্থেকে আসছো গো? মুক্তারবাবু বললেন, আমি কলকাতায় গেছিলাম, আপনার জন্য ভালো ভালো সব জিনিস এনেছি, এই নিন। বামাচরণ বললেন, কই দেখি দেখি বলে পাগল কাছে এসে বসলেন এবং সেই সকল উপাদেয় দ্রব্য ও 2 বোতল মদ দেখে আনন্দে নাচতে লাগলেন। হাততালি দিয়ে বললেন, বাবারা, আনন্দময়ীর আনন্দে মত্ত হও, মায়ের নাম করো আর কাঁদতে থাকো, সকল ভাবনা সকল যাতনা ভুলে যাবে, আনন্দময়ী মা আমার। বামাচরণ মুক্তারের দেওয়া যাবতীয় দ্রব্যগুলি নিয়ে সকলকে ভাগ করে দিলেন এবং নিজে বোতলটির ছিপি খুলে গলাধকরণ করতে লাগলেন। উকিলবাবু মুক্তার মশাইকে দেখে জিজ্ঞাসা করলেন, আজ 2-3 দিন যাবৎ আমি এখানে আছি, কই আপনার দেখা পাই না তো? মুক্তারবাবু বললেন, আমি কলকাতায় গেছিলাম, সেখান থেকে এইমাত্র আসছি। এক মক্কেলের বাড়ি গিয়েছিলাম, তার ছেলে জাত্যান্তর হয়েছে, এখন বিষয় পাবে কিনা এই নিয়ে গণ্ডগোল। উকিলবাবু বললেন, স্বধর্ম ও স্বজাতি হলে বিষয় পাবে না। বামাচরণ তখন বললেন, সে শালা কিছুই পাবে না, তার একুল ওকুল দুই গেল। তারা মা যাকে যে ধর্ম যে সত্যের উপর প্রতিষ্ঠিত করে পাঠিয়ে দেন, সে যদি তার তঞ্চকতা করে তাহলে তার কি ভদ্রস্থ আছে? তাকে দাঁড়কাক আর ময়ূর উভয়েই ঘৃণা করে তাড়িয়ে দিলে তখন তার বলমা তাহলে দাঁড়াই কোথা অবস্থা। লোভের বশে কখনো জাতি ধর্ম ত্যাগ করবে না, তাহলে তার আর রক্ষে নেই। মুক্তারবাবু বললেন, আচ্ছা বাবা, ধর্মান্তর গ্রহণ করা কি মহাপাপ? বামাচরণ বললেন, তা আর বলতে, তার কোনো জন্মে উদ্ধার নেই। সে যদি খোদার ওপর খোদা করে করে সব নষ্ট করে দেয়, তবে তার ইহকালও নেই, পরকালও নেই। মুক্তারবাবু বললেন, হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। শ্রী ভগবান গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। বামাচরণ বললেন, হ্যাঁ, তাহলে তুমিই বলো, ভগবানের কথা কি মিথ্যে হতে পারে? জগতে যা কিছু ধর্মকর্ম মন্ত্রতন্ত্র দেখছো, সবই মনকে বশ করার জন্যে, আর তা পারলেই কেল্লা ফতে, তাহলেই জয় জয়কার। তাই আমি বলি, নিজের ধর্মে থেকে শুদ্ধ মনে ভগবানকে ডাকো, তাহলেই সব লেটা চুকে যাবে। তখন মুক্তারবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, যাদের ওই রকম জাতি পরিবর্তন হয়, যারা ধর্মান্তর গ্রহণ করে, তাদের তা অদৃষ্টের ফল বলে বলতে হবে? বামাচরণ বললেন, বাবা, অদৃষ্টের ফল না হলে কিছুই হবার জো নেই। পূর্বজন্মের সুকর্মের ফলে মানুষ জন্মগ্রহণ করে, যেটুকু ভালো কাজ করে সেটুকু ভোগ করে, তারপর পাপের ফল ভুগতে হয়, সবই কর্মফল।